পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একটা বস্তু দরকার, অটুট ভক্তি। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তো তার কাছে থাকে না মা। তার প্রমাণ আছে মা, তার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, সবাই শুনেছেন তার নাম, যার নাম হচ্ছে চণ্ডালিনী শবরী। তো সেই চণ্ডালের মেয়ে, একটা নিচু জাতের মেয়ে, মা নাম ছিল শবরী। তো সেই ভক্তের যখন 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, সেই 5 বছরের শবরী নিজের বাবা মাকে হারিয়েছিল। মানে তার মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। একবার ভাবুন, একটা ছোট্ট 5 বছরের মেয়ে, যার ভালো করে জ্ঞান হয়নি, মা নেই, বাবা নেই, ঘর বাড়ি কোনো আশ্রয়, কোনো ঠিকানা নেই, সে এখন যাবে কোথায় মা? এ জগতে যার মা বাবা নেই তার আর কেহ না, তার তো কোনো আশ্রয় নেই, সে কোথায় যাবে? ছোট্ট 5 বছরের মেয়ে শবরী বনে বনে ঘুরছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি অভাগিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার কৃপা হবে না? চেয়ে দেখো, আজ আমার আর কেউ নেই, তবে জানি এই পৃথিবীতে যার কেউ নাই তার ভগবান আছে। মাগো, জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সবসময় ভাববেন, সবসময় মনে রাখবেন, আজ আমার পাশে কেউ নেই, নেই তো কি হয়েছে, আমার দয়াময় তো আছে, কেউ নাই বা থাকলো আমার প্রভু তো আছে। আমাদের তো ধৈর্য নেই, তার প্রাণে ধৈর্য দেখুন। ওই 5 বছরের মেয়েটা রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল মা, আর ভালো করে হাঁটতে পারছে না, হাতে লাঠি ধরে ধরে যায়। মানে বয়স হয়েছে তো, অতি বৃদ্ধা হয়েছে, সংসার করলো না শুধু রামের কৃপা পাবো বলে। মনে রাখবেন মা, লাঠি কিন্তু একদিন সবাইকে ধরতে হবে, তাই না? কোনো বয়স্ক মানুষ যখন রাস্তায় লাঠি হাতে নিয়ে যায়, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে দেখ। ভুলে গেলে হবে না, ওই রকম দিন আমারও আসবে, আমিও সারা জীবন এরকম থাকবো না। বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নেই, পড়ে থাকলে হবে না মা। একটা তাল পাতার কুড়ে ঘরে বাস করে, ছোট্ট ঝুপড়ি ঘর, ওই তাল পাতার ঝুপড়ি ঘরে বসে বসে এখনো মা আশা ছাড়িনি, কিন্তু আশাতেই তো চাষা খাটে, আশা ছাড়লে হবে না। বসে বসে বলছে, প্রভু সেই ছোটবেলা থেকে তোমার জন্য বসে আছি, কোনোদিনও কি এই অভাগিনীকে তুমি দয়া করবে না দয়াময়? কোনোদিনও কি অভাগিনীকে তুমি কৃপা করবে না দয়াময়? জানি না কখন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন কত শিগাল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই দেহটা যদি তোমার চরণের সেবায় লাগতে পারে, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। অপেক্ষা করছে, ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু দুটো জিনিস ভগবানের সহ্য হয় না।
হলো অহংকার, যা সহ্য করতে পারেন না, আর দ্বিতীয় হলো ভক্তের চোখের জল। ভগবানের সব সহ্য হয়, কিন্তু কেউ যদি দুপুরটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, ভগবান থাকতে পারে না। ভগবান সবরীকে কৃপা করলো কোন দিন? যেদিন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল বাবা, সেই দিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হা সীতা হা সীতা সীতা করে ঘুরছে। আপনারা তো ভালো করে জানেন যে রাম ভগবান, আমার থেকেও জানেন। তাহলে মাগো মনের মধ্যে প্রশ্ন আসে না যে যিনি ভগবান হবেন তিনি কি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা জানবেন তো? রাম তো ভালো করে জানে যে আমার সীতা রাবণের কাছে আছে, তাহলে খুঁজছে কেন? ভগবান চাইলে 5 মিনিটে সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারত, কিন্তু সেটা করলো না। কেন? লীলা করছে তোমা জেনেও অজানা, জেনেও অজানা। রাম লক্ষ্মণ যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, তালপাতার কুড়ে ঘরে এসে যেই না ভগবান দাঁড়িয়েছে, ভাবুন, যাকে দেখার জন্য সারা জীবন কেটে গেল, যাকে দেখার জন্য সারা জীবন চলে গেল, তবু তার দেখা পাওয়া গেল না। সেই ভগবান যদি শেষ বেলায় চোখের সামনে এসে দাঁড়িয়ে যায়, কত আনন্দ হয় মা! একবার ভাবুন, একবার শুধু তাকে দেখার জন্য অপেক্ষা করছে সে। মনে মনে ভাবছে, হায় হায়, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্ত সারা জীবন কেঁদে যায়, তবু তার কৃপা পায় না। সেই ভগবান আমার মতো একটা অনাথিনীর ঘরে এসেছে, আমার মতো একটা অভাগিনীর ঘরে এসেছে, কিন্তু আমার মতো অভাগিনী যে আর কেউ নেই। ভগবানকে যে বসতে দেব, আমার তার জন্য ঘরে একটা সিংহাসন পর্যন্ত নেই, একটা আসন পর্যন্ত নেই। মনে মনে চিন্তা করছে, ভগবান বসবে কোথায়? যে কাপড়টা পরেছিল না মা, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন বাবা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, তার হৃদয়ের মধ্যে তো নোংরা ছিল না। সেই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, ধুলা ঝেড়ে বলছে, প্রভু আমার ঘরে তো সিংহাসন নেই, তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। ভগবান বসলেন, রামচন্দ্র মাটিতে বসলেন, বসে মনে মনে চিন্তা করছে, এতদিন সিংহাসনে বসে যে সুখ পাইনি, আজকে মাটির ঘরে সেই সুখ পেয়েছি বাবা। এতদিন রাজগদিতে বসে যে আনন্দ পাইনি, আজকে ভক্তের মাটির ঘরে বসে আমি সেই আনন্দ পেয়েছি। কিন্তু তাতেও ভগবানের শান্তি হলো না, এরপর আরো পরীক্ষা করতে চায়। সবরী, ও সবরী, তুমি আমায় বসতে তো দিলে, কিন্তু আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দেবে না? সবরী লজ্জায় পড়ে গেছে, কারণ মাগো সারাদিন সে নিজে খেতে পায়নি, কাউকে দেওয়ার মতো ঘরে শাকন্য পর্যন্ত নেই। আজকে ভগবান সেবা গ্রহণ করবে, সে পাবে কোথায়? প্রভু তুমি একটুখানি বসো, আমি ব্যবস্থা করছি, যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে সবরী বনে বনে ঘুরছে। ঘুরতে 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 হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছি। মা, কুল জানেন তো আমরা কুল খাই, সেই কুল গাছ দেখতে পেয়েছি। কুল গাছ দেখে অনেকগুলো কুল নিজের শাড়ির আঁচলে নিয়ে এসেছে, কিন্তু তাহলেও মনের মধ্যে একটা দ্বিধাবোধ, একটা লজ্জা। কিসের লজ্জা? সবরই ভাবছে, প্রভু এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে 56 ভোগ দেয়, এ
এই জগতে সবাই ভগবানকে রাজভোগ সেবা দেয়, আর আমার কাছে 56 ভোগও নেই, আর তোমাকে সেবার মতো দেওয়ার মতো আমার কাছে রাজভোগও নেই। কুল দিয়ে কি সেবা দেওয়া যায়? কিন্তু বাবা, ভগবান কি একবারও বলেছে যে আমায় দামি দামি মিষ্টান্ন দিয়ে পুজো করো? ভগবান কি একবারও বলেছে যে আমায় রাজভোগ দিয়ে সেবা দাও? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমার কাছে কিছু নাও থাকে, নাইবা রইল, প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি। সেটা হলো 2টি নয়ন। এই নয়ন বাড়ি পরিশোধ করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই সবরই এবার কি করবে? সেই কুল নিয়ে যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, যেই না রামচন্দ্রের বদনে সেই কুল তুলে দিতে যাবে, সেবা দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল যে আমি যে ভগবানকে দেব, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন মা, আমরা ভালোবাসতে জানি না গো। একবার ভাবুন, হৃদয় দিয়ে ভাববেন, আমাদের সন্তান যখন খায়, কোনো কিছু খায়, আমরা একবার নয়, আমরা 100 বার যাচাই করি যে আমার সন্তান খাচ্ছে, খাবারটা ঠিক আছে তো, খাবারটা বাসি নয় তো, খাবারটা টাটকা তো। নিজের সন্তানকে দেওয়ার আগে 100 বার ভেবে দিই, কিন্তু ভগবানকে দেওয়ার মতো তো সেইভাবে ভালোবাসতে পারি না মা। সবরই এক একটা কুল নিজে গ্রহণ করছে, মনে মনে ভাবছে এই কুলের মধ্যে যদি কোনো পোকা থাকে, ওমা যদি আমার ভগবানের ক্ষতি হয়ে যায়, ক্ষতি হলে আমার হোক, আমার দয়াময়ের জন্য কোনো ক্ষতি না হয়, মরতে হলে আমি মরব, আমার প্রভুর জন্য এতটুকু ক্ষতি না হয়। এক একটা কুল নিজে খেয়ে দেখলো, যেই কুলটা মিষ্টি লাগছে সেই কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিল। ভগবান মনে মনে চিন্তা করছে, আহা, এতদিন 56 ভোগ খেয়ে যে আনন্দ পাই না, এতদিন রাজভোগ খেয়ে যে আনন্দ পাই না, আজকে সবরীর হাতে এঁঠো কুল খেয়ে সেই আনন্দ পেয়েছে। লক্ষণ বলছে, দাদা কি করছো তুমি? তুমি কিনা উঁচু বংশের ছেলে, একটা উঁচু বংশের ছেলে হয়ে, উচ্চ জাতির ছেলে হয়ে একটা নিচু জাতির মেয়ের হাতে এঁঠো কুল খাচ্ছ, ফেলে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ভালো ভালো ফল এনে দেবো, তুমি এটা ফেলে দাও। রাম তখন বলছে, ভাই রে, তুই ওর জাতটাই দেখলি, ওর ভক্তিটা তো দেখলি না ভাই। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হয়, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। তাই গৌর হরি আজকে ভক্তের চরণের ধুলো অঙ্গে মাখবো বলে গড়াগড়ি দিয়ে নাম করছি। এত সুন্দর ভাবে শোভা হয়েছে, নবদ্বীপে গৌর হরি নাম করছেন, কেনই বা হবে না? বলছি, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ওমা, ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনের তো এক একটা শোভা আছে। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরে পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো গৌর ভক্তমণ্ডলিনী। তাই গৌর হরি হরি, গৌর হরি নামে প্রেমে মত্ত আরা। শোভাটি কেমন হয়েছে? ওই দেখো সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়ে
আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? হবে? বাহ। যদিও ঘুমাবার সময় আর এই সময় বলছে আমাদের বিরক্ত করছো, মায়েরা ভাবছি একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি করে দেন দেখি মা। বাহ, খুব সুন্দর হয়েছে, আর একটু জোরে হলে ভালো হয়। বাহ, এবার সবাই দুটি বাহু তুলে সবাই বলবো, সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। তালি দিয়ে সবাইকে নিয়ে, তাই না? এখন আমি যদি একাই বলি একাই শুনি হবে মা? তাহলে আপনাদের প্রয়োজন হতো না। গল্প শোনার কিন্তু নিয়ম আছে। কি নিয়ম বলুন তো? গল্প যদি কেউ বলে, এখন যদি চুপচাপ শোনেন ভালো লাগবে মা? হ্যাঁ, দেখেছেন লক্ষ্মী মা আমার বলে দিয়েছে, মাঝে মাঝে দিতে হবে তো নাকি? একটু সারা শব্দ দেবেন, পারলে ঘাটটা একবার করে নড়াবেন, তাহলে আমি বুঝবো শুনছি। তাই সবাই মিলে ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আর নয়নের ফিরে যায়, আর নয়নের ফিরে ফিরে যায়, আর নয়নের ফিরে ফিরে যায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। জয় গৌর হরি হরি বল। সোনার নূপুর দিয়া পাই নাচে আমার নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ঢোল বড় তালি গোড়া সঙ্গে গলা করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ঢোল বড় তালি গোড়া সঙ্গে গলা করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ঢোল বড় তালি গোড়া সঙ্গে গলা করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ঢোল বড় তালি গোড়া সঙ্গে গলা করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 মানুষ তো একটাই। বৃন্দাবনে ছিল কৃষ্ণ, কলিযুগে হয়েছে গৌর। বৃন্দাবনে গায়ের রং ছিল কালো, কলিযুগে হয়েছে ফর্সা। কিন্তু ওই যে চোখের তাকানোর ভাবটা একই রকম আছে। কৃষ্ণ কিভাবে তাকাতো? সোজাসুজি তাকায়। আমাদের ভগবান কৃষ্ণ আরে আরে তাকায়, আর সে তাকানোটা এখনো আছে। আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। গৌর হরি নাম করতে করতে পূর্বের ভাব জেগেছে। সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গাই, নাহি মাখে গাই। আজ ধুলায় ধূসর অঙ্গ, গৌর আমার ঘুমে গড়ি যায়। ধুলায় ধূসর অঙ্গ ভুলে গড়ি যায়। এবার ভক্তরা তো প্রত্যেকদিন গৌরকে সাজিয়ে দেয়, চন্দন দিয়ে দেয়, মালা পরিয়ে দেয়। আজ গৌর হরিকে যখন চন্দন দিতে যাচ্ছে, গৌর হরি মুখ ঘুরিয়ে বসে আছে, যেন মনে হচ্ছে কারোর ওপর রাগ করেছে। কিন্তু কার ওপর রাগ করেছে সেটা কেউ বুঝতে পারছে না। কার ওপর রাগ করেছে? আমরা তো কিছু করিনি, তো অমন করে মুখটা ঘুরিয়ে বসে আছে কেন, কেউ বুঝতে পারছে না। মহাজন
পাই না। কেন না, তিনি আড়ালে আড়ালে বসে আছেন। বাবা, আমরা সেই ভগবানের হাতেরই পুতুল। আমরা জীবনে যা কিছু বলছি, রাস্তায় চলছি, যা কিছু করছি, এটা পুতুল নাচ। আমরা নাচছি, ভগবান নাচাচ্ছেন তাই নাচছি। ভগবান বলাচ্ছেন। ভগবান যদি কৃপা করে না বলান তাহলে কোনো ক্ষমতা নেই যে দুটো কথা বলব, সবই তার কৃপায়। আজকে ভগবান খেলা খেলতে খেলতে হঠাৎ বেলি অবসান হলো। বেলি অবসান মানে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, বেলা চলে গেল। সেই সময়টাকে বলে মা গোধূলি বেলা, যখন বেলা ডুবে যায়। ভগবান দেখছেন না, আর তো খেলা করা যাবে না, এবার তো বাড়ি ফিরে যেতে হবে। এই যেই না সখাদেরকে নিয়ে গোবিন্দ ঘরে ফিরে যাচ্ছেন, ওমা যে পথে গোবিন্দ বাড়ি ফিরে যাচ্ছেন, সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতেই জল আনতে যাচ্ছে। এখন যেতে যেতে পথে হলো দেখা। ও মায়েরা, দেখাই হলো, কথা হলো না। কি করে কথা বলবে? কথা বলার উপায় নেই। কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে। দাদা আছে তো, তাই দাদার সামনে কথা বলা যাচ্ছে না। কারণ রাধারানীর সঙ্গে ভগবানের সম্পর্কটা তো মধুর সম্পর্ক, মানে শুদ্ধ প্রেম। এখন প্রেমের সম্পর্কের কথা গুরুজনের সামনে বলা যায় না, একটু তো লজ্জা করতে হয়। কারণ জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, বড় দাদা মানেই বাবার সমান। তা সে দাঁড়িয়ে আছে, তার সামনে কি করে কথা বলা যায়? আচ্ছা, কথা বলা নাই বাগানে, ইশারা তো করা যায় নাকি? ভগবান ইঙ্গিত করলেন, কেশব পরশিয়া বচনেরও ছলে, মানে কেশ, মানে কেশটাকে পরশ করে ইশারা করে বলল, রাধে তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজ রাত্রি তোমার কাছে আসবো, তোমার কাছে এসে তুমি আমার চরণ সেবা করতে চাও, তাই সেই ইচ্ছাটা পূর্ণ করব। তাই আজকে রাত্রিবেলায় তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কেশটাকে পরশ করে বললো, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর ইশারা সবাই বোঝে না, সবাই বুঝবে? কে কাকে কি ইশারা করছে লোকে কি করে বুঝবে? বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। যে রসিক ভক্ত সেই ইশারা বোঝে, নালে কেউ বুঝবে না। ভগবানের ইশারা রাধারানী বুঝে দিয়েছে। এবার সখীদেরকে ডাকছে, সখী, ওরে ও ললিতা, ওরে ও বিশাখা, আই আই, তোরা একটু আমার সঙ্গে সাহায্য করে দে। তাই সুন্দর করে সখীরা সাহায্য করে দিচ্ছে। আজ মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। আচ্ছা মায়েরা, আপনারাও তো চান যে রাধারানীর ঘরে নয়, ভগবান আমাদের ঘরেও আসুক। শুধু রাধারানী কেন, আমাদের হৃদয় কুঞ্জে যেন ভগবান আসুক। তাই আমরা সবাই মিলে গাইব, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কুঞ্জ সাজাও গো, আজ আমার তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। সাজাও আজ আমার প্রাণনা, সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। আজ আমার প্রাণনা
সিঁদুর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ললিতা সাজাও গো বিশাখা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আসিতে পারে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই মিলে এসে সাহায্য করছে আর রাধারানী সাজাচ্ছে। তো কেমন ভাবে সাজাচ্ছে মা? আমরা যখন কোনো ঘর বাড়ি তৈরি করি ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি করি, আর রায়ধনী সাজাচ্ছেন কোনো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, মানে পুরো কুঞ্জটাই ফুল দিয়ে সাজাচ্ছে। শোভাটি কেমন? ধনী আমার আজ ধনী ফুলের আছির ফুলের প্রাচীর, দেখো ফুলেতে ছাইল প্রাচীর, আমরা অনেকে বলি দেওয়াল, তাই না? দেওয়াল দিয়ে ঘেরা আছে, এটাকে প্রাচীর বলতে পারে। তো রাধারানী যে কুঞ্জটা তৈরি করছে চারপাশে কিন্তু প্রাচীর দিয়েছে, আর প্রাচীরটা কিন্তু বাবা ফুলের, কোনো ইট পাথর সিমেন্টের নয়। তাহলে ফুলেরও আচিরও
ফুলে। মনে মনে চিন্তা করলো, মা গো, এ জগতে তো তুলোর বালিশে সবাই ঘুমায়, আমি আমার বধূকে তুলোর বালিশ নয়, আমি আমার বধূকে ফুলের বালিশ দেব। তাই ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, প্রতি ফুলে ফুল্লেশ্বর। ফুল্লেশ্বর মানে ভ্রমরের আরেক নাম ফুল্লেশ্বর। ভ্রমর তো ফুলের ওপর বসে মধু পান করে, তা আজকে গুনগুন 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 করে মধু পান করছে, তাই বলছে প্রতি ফুলে ফুল্লেশ্বর। যত্ন করে সাজিয়েছে, কিন্তু কই এখনো তো গোবিন্দই আমার এলো না রে সখী। ললিতা বলছে, রাধে, ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম ধৈর্যের দরকার, ধৈর্যের ফল মিষ্টি হয়। তুই এখনো তো ধৈর্যই ধরলি না, আর এখন থেকে তুই এত ব্যাকুল হয়ে যাচ্ছিস কেন? কথা দিয়েছে সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় এলে তোর বধূ ঠিক চলে আসবে, তুই একটুখানি অপেক্ষা কর। কিন্তু কেউ যখন আসে না মা, আমাদের মন কিন্তু ধৈর্য ধরে না। সবসময় বলি এই বুঝি এলো, এই বুঝি এলো, এই বুঝি চলে এলো, কি গো সবসময় আনাগোনা করে না? একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির হয়ে যাচ্ছে। তাই ধনী একবার ঘর একবার বাহির হচ্ছে। বলে, সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল, বধূর লাগিয়া ললিতা, কই এখনো তো আমার বধূ এখনো পর্যন্ত এলো না। জানিস সখী, আমি এমন ঘরে বসত করি, শাশুড়ি ননদের জ্বালা সহ্য করা যায় না, তবু ঘরের জ্বালা সহ্য করা যায়, পাড়া পড়শির জ্বালা সহ্য করা যায় না। কেন? আমার শাশুড়ি হচ্ছে রাধারানীর শাশুড়ির কি নাম গো? মায়েরা, রাধারানীর শাশুড়ির কি নাম? জটিলা। আর ননদিনী শাশুড়ি আছে? আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ি মর্ম। তবে এখনকার শাশুড়ি অনেক ভালো, কেননা আগেকার দিনে যা শাশুড়ি ছিল, মানে অন্য কিছু ভাববেন না, যেন শাশুড়িকে দেখলে বৌমা ভয়ে শুকিয়ে যেত, একদম জড়সড় হয়ে যেত। এখন আর হয় মা? কলিযুগ। এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা ভয়ে জড়সড় হয়ে যায়, বৌমাকে দেখলে শাশুড়ি ভয়ে কাঁপে। কেন? বৌমা তো নয়, এই জন্য বৌমা কি গো, তাই না? বলা যাবে না, সব ভয়ে থরথর করে কাঁপে। তাহলে আজকে রাধারানী বলছে, সখী রে, আমি শাশুড়ি ননদিকে সব কিছু ফেলে ওই বাদিনী ঘর ছেড়ে এই গহন নিশীতে, গভীর নিশীতে গহন কাননে এসে বসি, কিন্তু এখনো পর্যন্ত আমার বধূ কই এলো না রে। সখী, আমি শাশুড়ি ননদি
আজকের এই মহতী হরিবাসরে সমাধির কীর্তনে সন্তুষ্ট হইয়া আলমপুর নিবাসী মঙ্গলা দাস 100টি টাকা পুরস্কৃত করলেন। এরপরে যদি কারোর টাকা পয়সা দেবার দরকার হয় সমাধি গানের পরে দেবেন, কেন আমি জানি গানেতে খুব ডিস্টার্ব হয়। বঞ্চনা করিয়া আইন বহন বনে শাশুড়ি সেই ভাগ্য বুঝি আমার হলো না। বারবার ঘর আর বারবার বাহির হচ্ছে। সখী রে আমি পথ পানে চাহি, কত না রহিব কত প্রভ দেব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব কত প্রভ দেব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব কত প্রভ দেব মনে রে। শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাস ঘরে রে। সে যে রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাস ঘরে। আমার রস শির আসিবে এখনই বসে জপ করো।
এবার ভগবান যেই না যাব বলে প্রস্তুত, তোমা যেখানে বাঘের ভয়, সকাল হয় ও সন্ধ্যা হয়, একটু জোরে বলবেন তো, আমি একটা কানে কম শুনি। ও প্রতিদিন গান করে করে মাইকের কাছে থেকে কালা হয়ে গেছে, আর শুনতে পাই না। হরি হরি বল। তাহলে জোরে বলবেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ভগবান এখন জানে না যে সামনে বিপদ, ভগবান এখন বেশ মনের আনন্দে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে, সময় চলে যায়। এবার যেই না পা টিপে টিপে যাবে, হঠাৎ একজন বাধা দিলেন, প্রথমেই একজন বাধা দিলেন, সে কে? গোবিন্দের চরণের নূপুর। আচ্ছা মা, আপনি যদি নূপুর পরে রাস্তায় যান, নূপুর তো বাজবে নাকি? ছম ছম, এটা নূপুরের দোষ? আপনি নূপুর পড়েছেন, সে তো বাজার কাছে তো বাজবেই। তা ভগবানের নূপুর যখন রুনুঝুনু করে বেজেছে, ভগবান বলছে সর্বনাশ, দেখো আমি তোমার কাছে করজোড়ে নিবেদন করি, আর বেজো না নূপুর, আর বেজো না, আর বেজো না, বেজো না বেজো না দাদা রুনুঝুনু করে বেজো না, তুমি বাজিলে, তুমি বাজিলে, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে নূপুর বলছে প্রভু গো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো, আমি যদি আজ রুনুঝুনু করে জোর করে যদি না বাজি, তা তুমি ওই চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ভগবান যাচ্ছে, সামনেই দাঁড়িয়ে আছে একজন একেবারে বাহু প্রসার করে, সে কে? চন্দ্রাবলী, রাধারানীর কাকার মেয়ে। এবার দুই বোন, চন্দ্রাবলী এবং রাধারানী দুই বোন হচ্ছে কাকার মেয়ে যেহেতু, তো তার মনে বহুদিনের বাসনা, যদি কোনোদিন কৃষ্ণকে পায় তাহলে কৃষ্ণের চরণ দুটো আমি সেবা করব, কিন্তু সেই সুযোগটাই হয় না। আজ যখন গোবিন্দ এদিকে আসবে খবর পেয়েছে, যারা খবর রাখে না মা, তাদের কানে খবর আগে যায়, কোথায় কি হচ্ছে এই খবরগুলো যারা রাখে, তাদের কাছে আপনি তাজা খবর পাবেন, টাটকা খবর। তা সে এখন বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে, গোবিন্দ যেই নিয়ে এগিয়েছে রাতের অন্ধকারে, অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে দাঁড়ায়। এ কি, এত রাত্রে নারী জাতি তুমি এখানে কি করছো? এদিকে চন্দ্রাবলী বলছে প্রভু, আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, আগে বলো তুমি পুরুষ জাতি হয়ে এত রাত্রে যাচ্ছ কোথায়? ভগবান বলছে আর বলো না, আমার দাদা আছে না, আমার দাদা আমায় ডেকেছে জানো। চন্দ্রাবলী বলছে বাবা, সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে? কি গো বধূ, তুমি অন্য কারোর কাছে বলবে আমি নারী জাতি, আমি লেখাপড়া জানি না, সরলা মেয়ে, অবলা মেয়ে, কিন্তু এটুকু জানি যে তুমি কার কাছে যাচ্ছ। সত্যি করে বলো তো, তুমি তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, ওই না বলো বলো, বলো বলো, বলো বলো আমার বধূ, বলে দাদা ডাকে না, রাধা ডাকে, বলো বলো, দাদা ডাকে না, রাধা ডাকে। আজ যখন পেয়েছি, আজ আর তোমার যাওয়া হবে না। ভগবান বলছে দেখো, বিশ্বাস করো, আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে হে গোবিন্দ, না জানি কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে, কালা কবে চলে যাবে। যখন গোবিন্দ মথুরা গেলেন, তখন রাধারানীকে বলেছিলেন রাই তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি আমি আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল বাবা, কাল বলে কালা মথুরাপুরে চলে গেল, আর ফিরে এলো না। আর কাল বলে না জানি কালা চলে যাবে, আর না জানি কালে 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 করতে করতে গোবিন্দ না জানি আমার কাল বেলা কখন চলে আসবে। আর আমার যদি একবার কাল বেলা চলে আসে, মানে যাওয়ার বেলা আসে, তাহলে আর তোমার চরণ করাই আমার হবে না মাধব, দয়া করে তোমার চরণ থেকে
তাতেও রাজি হচ্ছে না। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, ও আমারও নাম চন্দ্রাবলী। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বা ভক্তরা, তাই না? আর কেন হবে না? কথাতে আছে না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। চন্দ্রাবলী বলছে যে গোবিন্দের আরেক নাম বাঁকা শ্যাম। কি গো মা? তা যার নাম বাঁকা শ্যাম সে সোজা রাস্তায় আসবে? তাকে বাঁকা রাস্তাতে আনতে হবে। কি গো, তা তুমি যদি না যাও, আমি তো তোমাকে জোর করে নিয়ে যেতে পারবো না। মায়েরা, কাউকে জোর করে নিয়ে যাওয়া যায়? যাবো না বলছে, তো জোর করে কি করে নিয়ে যাবো, যাওয়ার ইচ্ছা না থাকলে? কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, যে তুমি রাধার নাথ না জগতের নাথ? এই উত্তরটা দিয়ে দিলেই আমি খুশি হয়ে যাব। ভগবান দেখছে না, সত্যিটাই বলতে হবে। মায়েরা, ভগবান কার নাথ গো? রাধার নাথ না জগতের নাথ? কোনটা? ভগবান রাধার নাথ না জগতের নাথ? জগতের নাথ, তাই সবাই বলেই জগন্নাথ, তাই না? তা ভগবান বলছে, দেখো আমি হলাম জগতের নাথ। তা তুমি যদি জগতের নাথ হও, তা আমি কি জগতের বাইরের লোক নাকি গো? আমি তো তোমার এই জগতে থাকি। বধূ, তুমি সবাইকে কৃপা করবে, আমাকে কেন করবে না? বাবা, কিছু করার নেই, ভক্তের হাতে বাধা পড়েছেন ভগবান। ভক্তই তো ভগবানের কাছে সব। তাই ভক্তের ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য চলে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। ওদিকে একজন বসে আছে, সে কে? রাধারানী। হরি বল। এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে প্রথমবার সাজাচ্ছে তো বাবা। এখন কি করে সাজাতে হয় সে কিন্তু জানে না, প্রথমবার। এবার প্রথমবার সাজাতে গিয়ে তো একটুখানি ভুল হবে মা, কারণ তো সে জানে না কি করে সাজিয়ে দিতে হয়। এবার আমরা গোবিন্দকে চন্দন দিই, চন্দ্রাবলী কি করেছে? চন্দন না দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়েছে। আমার গোবিন্দ ধুতি পরে, চন্দ্রাবলী ধুতি খুলে দিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, আমি যা সাজানো সাজিয়েছি না, ইতিহাসে আমার নামটা থেকে যাবে চিরদিন, সাক্ষী থাকবে যে চন্দ্রাবলীর মতো কেউ সাজাতে পারেনি। আর সত্যি তাই, ভক্তরা সাজায়, কিন্তু সবার থেকে উল্টো সাজ পরিয়েছিল চন্দ্রাবলী। কিন্তু সেই সাজানোর মধ্যেও ভক্তি ছিল। উল্টো সাজালে কি হবে? সাজাতে আপনি নাই বা পারলেন, ভক্তি তো আছে। ঠিক মতো সাজাতে পারিনি, কিন্তু ভক্তি দিয়ে সাজিয়েছিল। আর সাজানোর পর বলছে, প্রভু সারা রাত তোমার চরণতলে বসে থাকবো, সারা রাত জেগে থাকবো। জেগে থাকবো বললে হবে? একবার তো ঘুম আসবে নাকি? মানুষ সারা রাত জেগে থাকতে পারে সমানভাবে? একবার ঘুম ঘুম ভাব তো আসবেই। এখন সারা রাত জেগে থাকবো বললো, কিন্তু পারলো না। যেই না ভোরবেলা হয়েছে অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। আর যেই না ঘুমিয়েছে, ভগবান দেখছে এই সুযোগ, ও ঘুমিয়ে গেছে মানে আমাকে এবার পালাতে হবে, নাহলে আমি আর সুযোগ পাবো না। তাই গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে যাচ্ছে এমন ভাবে, আহা চন্দনে চরিচিত। তার দশাটা বলছে, সবহু কলে বড় চন্দনে চরিচিত। উলুধ্বনি মাইরা, হরি
এখন যদি বা কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নিয়েছে এরকম করে, আছে না? বাহ, হ্যাঁ, হরি হরি বল, হরি বল, হরি বল। এখন আর কেউ ভালোভাবে নেয় না, গ্রামে গঞ্জে নেয়। এবার রাধারানী ঘোমটা নিয়েছে, এটা নিয়ম ছিল আগেকার দিনে, মেয়েরা বড় বড় ঘোমটা নিত। তারপর এটা শুনেছি আগেকার দিনে যারা পুরুষ মানুষ আগেকার দিনে হতো, বাইরের থেকে ঘর ঢুকলে কি করে ঢুকতো? গলা সাড়া দিয়ে, ঠিক তো বাবা? এখন সাড়া দেয়? সত্যি করে বলুন, মায়েদের বলছি, সাড়া দেয়? সাড়া দেয় না, না, বন্ধ হয়ে গেছে। সাড়া কি করে দেবে? এটা কলিযুগ। এই কলিযুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে? একটু জোরে বলুন। বাহ, লক্ষ্মী মা আমার দাদা। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, ঠিক তো? এখন কলিযুগ, এখন ভাই বোনের মতো ব্যাপার হয়েছে। তো ভাই বোনে আবার ঘোমটা কি নেব, এখন হয়েছে এটা। তবে আগেকার দিনে অনেক কিছু নিয়ম ছিল, তো সেগুলি বললাম। রাধারানী এখন ঘোমটা নিয়ে বসে আছে। গোবিন্দ এসেছে কিন্তু রাধারানী দেখতে পাইনি। দেখলো কি? রাধারানীর বান্ধবী ললিতা। এখন দেখলো বটে কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে কালো। এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে মা, গায়ের রংটা সাদা হয়ে গেছে, আর চেনা যাচ্ছে না। এখন কালো মানুষ যদি রাতারাতি ভরসা হয়ে যায়, চিনতে পারবেন? সেই মানুষ আর চেনা যাবে? এখন ললিতা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা ছিল ভগবান কৃষ্ণের, আর এসেছে দাদা বলাই কেন, মানে বলরাম এসেছে কেন? এবার দাদা মনে করে ঘোমটা নিচ্ছে। কেন? দাদা বলে কথা, একটু সম্মান দিতে হবে তো, তাই ঘোমটা নিয়ে বলছে, দাদা, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? বলো বলো দাদা, ভালোই আছো তো? হরি বল, হরি বল, হরি বল। বলো বলো দাদা, ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা, ভালোই আছো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা, ভালোই আছো তো? ভগবান দেখছি সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো, আমি তোমাদের দাদা হয়? বলে কেন? তাহলে কি হও? যে দাদার কথা ভাবছো আমি সেই দাদা নই, সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, ও মা, রাধারানী এবার ঘোমটা তুলেছে। আর কি ঘোমটা থাকে গো, আর ঘোমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। কি গো মায়েরা, এই দেখবেন আমার মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে গো? কি গো, কখন বাঁধে? যখন বন্ধুত্ব করে, তাহলে যখন ঝগড়া করে, তাই না, তখন কোমরে কাপড় বাঁধে। ওই মায়েরা মাঝে মাঝে সব ঘরেই হয়, রণচণ্ডী হয়ে যায়, তাই না, সব ঘরেই হয়। এখন রাধারানী কোমরে কাপড় বেঁধে বলছে, বধূ, মানে মিষ্টি মিষ্টি কথা বলছে, ভেতরে কিন্তু খুব রাগ হয়েছে। ভালো হলো ইয়ারে বধূ আইলে সকালে, ভালো হলো আরে, এবার ভালো হলো আরে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হইলো আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ হইল সকালে। প্রভাতে দেখিল মুখ দিনে যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে, দিনে যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে, দিন তোই আমার ভালোই যাবে, কিন্তু আমার ভালোই যাবে, দিন তোই আমার ভালোই যাবে। কিন্তু আমার ভালোই আমি যাবে। প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তোই আমার ভালোই যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তোই আমার ভালোই যাবে, তোমার কানে মুখ দেখিলাম, কিন্তু আমার ভালোই যাবে। প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে, প্রভাতে দেখলাম মুখ দিন যাবে ভালে। হরি বল। শুধু তাই নয়, বিশাখা বলছে, ওরে ও ললিতা, ওরে ও রাধা, চেয়ে দেখ, গোবিন্দকে প্রতিদিন যেমন দেখি আজকে তো তা দেখছি না। কেন রে, আজকে কেমন দেখছিস? আমি যা দেখলাম আজকে গোবিন্দকে, সখী তাকিয়ে দেখ, ওরে আই আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাবা, করতালি দিয়ে, আই আই পড়েছি রূপের কাজরে রোয়া ভাবা।
রাত্রে নিশ্চয়ই কোনো ভক্ত ভগবানকে সেবা দিয়েছে, আর যে দিয়েছে না, যে দাগটা দিয়েছে সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, ভুলেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে, ভুলেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগ দিয়েছে, দাগ ভুলেও যাবে না। শুধু তাই নয় রে, আমার গোবিন্দ প্রতিদিন পীতাম্বর পরে, আজকে পীতাম্বর নয়, আজকে নীলাম্বর, নীল শাড়ি। হ্যাঁ, সে দেখ এমন শোভা গোবিন্দের, নীল পাটের শাড়ি কোচারো বন্ধে, নীল পাটের শাড়ি কোচারো বন্ধে, পাটের শাড়ি কোচারো বরণী, নীল পাটের শাড়ি কোচারো বন্ধে। আমার কি মনে হয় জানিস, কোন রমণীর রমণ হইয়া বলছিলে রজনী, কোন রমণীর রমণ হইয়া বলছিলে রজনী, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে, আসবো বলে এলে না, কোন রমণী রমণ হইয়া বলছিলে রজনী, নাই রোদ হইয়া। গোবিন্দ, তোমার কপালে চন্দন নাই, আজকে সিঁদুরের ফোঁটা কেন? ভগবান দেখছে সর্বনাশ, সকালবেলায় আয়নাটা দেখে এলে ভালো হতো। এখন কি হবে? চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মোছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মোছে, চারিপানে চাই না করে আঁচলে মুখ মোছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মোছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মোছে। দ্বিজ চণ্ডী দাস বলে ধুইলে না ঘোছে, বলি দ্বিজ চণ্ডী দাস এলা ধুইলে না ঘোছে। পদকর্তা চণ্ডীদাস বলছেন যে ভগবানকে ভক্ত যেভাবে দাগ দিয়েছে, সুন্দরভাবে কুমকুম দিয়েছে, এই দাগ ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে না, দূরেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, দূরেও তো যাবে না, হরি বল। আর এই শোভা দেখে মানে ললিতা বিশাখা দেখছে যে এটা কেমন শোভা হয়েছে, এরকম তো দেখি না, প্রত্যেক দিন যেমন দেখি আজ তো তেমন দেখছি না। আর কথা শুনে গোবিন্দের মাথা নত হয়েছে, মাথা নত মানে লজ্জায় পড়ে গেছে, আর কোনো উত্তর দিতে পারছে না। যখন কোনো উত্তর দিতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে, সকাল হয়ে গেছে। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, একজন সখীকে পাঠিয়েছে, নাম হলো পদ্মা। পদ্মাকে বলছে, ওরে ও পদ্মা, তুই আমার একটা কাজ করে দিবি, বল না সই কি কাজ করতে হবে। তুই এখন রাধারানীর কুঞ্জে যা, গিয়ে যখনই দেখবি রাধা গোবিন্দ মুখোমুখি বসে আছে, তুই গিয়ে আগুন জ্বেলে দিবি। ও আগুন জানেন তো, দেশলাইটির আগুন নয়, এখানে আগুন মানে লাগান ভাজান করা, আমাদের গ্রাম বাংলায় বলে। আর লাগান ভাজান মানে কি গো? ঝগড়া লাগানো, তাই না? তা ভালো করে আগুন লাগাবি, আগুন এমনভাবে লাগাবি, আগুন লাগবে রাধার ঘরে, আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। পদ্মাবতী বলছে, চিন্তা করিস না, আমি আগুন লাগাতে ভালো পারি, এই যাব আর আসবো। গিয়ে এখন গোবিন্দ রাধারানী যেই না মুখোমুখি বসে আছে, অমনি পদ্মা বলছে, কি গো ও গোবিন্দ, ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতেই এসেছে। সব তো জানা ভগবানের, আগে থেকেই জানি। কি ব্যাপার, কি মনে করে সকালবেলা? দরকার না থাকলে কেউ কারোর বাড়ি যায় নাকি, এমনি এমনি এসেছি। বলি কালকে রাত্রে মনে পড়ে না, আর একবার মনে পড়িয়ে দেব। ভগবান দেখছে সর্বনাশ, একেই তো মেয়েটির পেটে কথা থাকে না, এ যদি বলে দেয় তাহলে বিপদ হবে। কথাটা এমন কিছু না, কিন্তু গোবিন্দ যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে ভক্তের কাছে সেবা নিয়েছেন, এই মুহূর্তে এটা তিনি বলতে চাইছেন না, হয়তো পরে বলবেন রাধারানীকে। এই মুহূর্তে ভাবছেন বলাটা ঠিক হবে না, তাই তিনি গোপনে রাখতে চাইছেন। কিন্তু পদ্মাবতী গিয়ে বলছে, গোবিন্দ কালকে রাত্রে ওই যে আমাদের চন্দ্রাবলীর সখী কুঞ্জে গিয়েছিলে, তা তুমি যখন আলতা পরাচ্ছিলে, আহারে কত যত্ন করে পরিয়ে দিলে। তা পরাবার সময় দুটো পায়ে সোনার নুপুর পড়েছিল, এখন দুটো নুপুরই তুমি খুলে রাখলে, তারপর আলতাটা পরালে। এখন একটা নুপুর খুঁজে পেয়েছি, আর একটা নুপুর
খুঁজে পেলাম না। তা কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাব। কাজ হয়ে গেছে। যার বুকে আগুন লাগা তার বুকে আগুন লেগে গেছে বাবা। আগুন অন্য কোথাও নাই, বাইরের থেকে সব ঠিক আছে, আগুন লেগেছে ভক্তের হৃদয়ে, মানে রাধারানীর অন্তরে। আর কথাটা শোনা মাত্র রাধারানী অভিমান করে বসলেন। অভিমান এই নয় যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেছেন বলে যে অপরাধ হয়েছে তা নয়, দোষ হয়েছে তা নয়। অভিমানটা এই কারণে যে বধূ আজকে যেভাবে তোমাকে সাজিয়েছে, সে এমনভাবে সাজিয়েছে যে দেখলেই আমার কষ্ট লাগছে। চন্দন মাখাবার সময় চন্দ্রাবলীর হাতের কাছের চুড়ি, যখন সে ভক্তিতে ডুবে গিয়ে চন্দন মাখিয়েছিল, যতবার চন্দন মাখিয়েছে ততবার ভাঙা চুড়ি ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে গেছে। হরি বল। মানে চন্দন মাখাবার সময় চুড়ি কিন্তু কারণবশত ভেঙেছিল, এবার চন্দন মাখাতে মাখাতে সে চুড়ির দাগ লেগেছে। ভক্তিতে ডুবে গিয়ে, কিন্তু অন্যভাবে নয়। তারপর সে প্রতিদিন চন্দন না দিয়ে সে আজকে কুমকুম দিয়েছে, সিঁদুর দিয়েছে। তো সে তো সাজাবার মতো সাজাতে পারেনি। সে যদি আমায় বলতো, আমি হাতে ধরে শিখিয়ে দিতাম, আমি বলে দিতাম ওরে সাজাতে গেলে এইভাবে সাজাতে হয়। তাই রাধারানী অভিমান করে বসেছে। গোবিন্দ কি করলেন? অনেক রকম উপায়ে অনেক কথা বললেন, কিছুতেই রাগ ভাঙালো গেল না। উপায় না পেয়ে শেষে কি করলেন? রাধারানীর চরণে ধরেছে। তো জগতের বল্লভ কৃষ্ণ রাধারানীর চরণে ধরলেন, তাতেও কিন্তু কোনো কাজ হলো না। আর যখন কোনো কাজ হলো না, মনের দুঃখে চলে গেলেন যমুনার তীরে। আর যখনই গোবিন্দ যমুনার তীরে চলে গেলেন, অনেকক্ষণ পর রাধারানীর অভিমানটা কমেছে। নারী জাতি তো আর কতক্ষণই বা অভিমান করে বসবে। যেই না অভিমান করে বসেছে, অমনি ললিতাকে ডেকে বলছে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ দেখাইয়ে দে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। ললিতা বলি রাধে গো, ওই জন্য বলি রাই, ভাবিয়া করিও কাজ, আরে করিয়া ভাবিও না। আগে তো তুমি বুঝলে না, না বুঝে সুঝে ঝগড়া করলে। হ্যাঁ বলি সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলে কলহরে, সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলে কলহরে, সখীরে কেন বা করিলে কলহরে,
বাহ, কমল মানে পদ্ম ফুল। এতদিন সবাই রাধারানীকে বলতো কমলিনী, কিন্তু আজ আমি মনে মনে ঠিক করেছি, আজকে আমরা মনে মনে ঠিক করেছি, এতদিন তো কমলিনী বলতাম, কিন্তু আজ থেকে আর বলবো না রে রাই কমলিনী, বলবো না রে রাই কমলিনী, বলবো না রে। ধনী কমলে হলে ভ্রমর আসে, কমলিনী বলবো না রে। কমল হলে ভ্রমর আসে, কমলিনী ফুলের যদি দাম থাকতো তাহলে ধনীরই ভ্রমরই উড়ে যেত না। হ্যাঁ, তাই এতদিন বলতাম রাই কমলিনী, আজ থেকে আর কমলিনী বলবো না। কমল হলে তো ভ্রমর আসে, ভ্রমর এলো না, ভ্রমর উড়ে চলে গেল। রাধারানী বলে ললিতারি সখীরে হাই হাই আমি একই করিলাম, হাই হাই আমি একই করিলাম। এই জগতে নারী অভিমান করে কেন? বধূর কাছে ভালোবাসা আরো বেশি পাবো বলে, কিন্তু আমি ভালোবাসাটা পেলাম না। আমি মানে মাধব হারায়ে এলাম, মানে মাধব হারাইয়া, আমি মানে মাধব হারাইয়ে দিলাম। ওরে হাই হাই আমি ওরে হাই হাই আমি কি করিলাম, ওরে মানে মাধব হারাইয়ে দিলাম। হাই হাই আমি ধ্বনি পিরিতি মানে পিরিতি, প্রেম, শুদ্ধ প্রেম, ভালোবাসা। ভালোবেসে যদি আমার গোবিন্দকে ধরে রাখতে নাই বা পারবি, তাহলে ভালোবেসেছিলিস কেন? ও ধ্বনি, ধ্বনি নারিলি পিরিতি রাখিতে রে, নারিলি পিরিতি রাখিতে, ও ধ্বনি নারিলি পিরিতি রাখিতে রে, নারিলি পিরিতি রাখিতে, ও ধ্বনি নারিলি পিরিতি রাখিতে রে, নারিলি পিরিতি রাখিতে। ধনী নীতি প্রতিদিন তোরা কলহ করিবি, নারী মোরা সাধিতে রে। নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা সাধিতে রে। তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা সাধিতে রে। রাই, তোরা নীতি প্রতিদিন কলহ করবি, বলি আমরা সাধিতে পারিব